আর গাড়িটা বন্ধুরা নতুন গাড়ি বটে, ঠিক আছে, বেশি দিনকার কিন্তু গাড়ি নয়। আর গাড়িটা খুব যত্নেই ছিল। আর দেখা ধরো এত কিছু করে দিলে, রাস্তা দেখিয়ে দিলে, আর করে দিলে তাকে প্রকাশ জায়গায় ছিল না, ঠিক আছে। আর এখানে বন্ধুরা পাতি মিস্ত্রি গুলো কাজ করছে, প্রচন্ড পরিমাণে কিন্তু রিস্ক সারা পোয়াল থেকে পানি হিচুচ্ছে বাবু। হয় আল্লাহ দেখো আল্লাহ লে কান্না আবার লে সামনে চলে আসছি। না না, এটা যদি হাওড়া ডিস্ট্রিক্ট হতো না, কেলিয়া বৃন্দাবন পাঠিয়ে দিতে তখন পাবলিকে। হ্যাঁ ঠিক আছে, তার কারণে বন্ধুরা লোডে কিন্তু প্রোগ্রাম নেই, বালির প্রোগ্রাম আছে, কিন্তু বন্ধুরা পাথরের অবস্থা কিন্তু খুবই খারাপ বলতে পারে। মানে ব্ল্যাক ডায়মন্ড বডি বলে লয়, যে কোনো বডি বড় লাম না, সেক্ষেত্রে বন্ধুরা টায়ার দেওয়ার রোগটা কিন্তু আসবে। বন্ধুরা জ্বর গায়ে নিয়ে এলাম, এখনো কিন্তু জ্বর আছে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছো ভালো আছো। বন্ধুরা সকাল 6টা, আর এখন আছে আমি রায়পুরে, আর এখান থেকে ভিডিও স্টার্ট করছি। বন্ধুরা এখন আমার বালি রোড আছে, কিন্তু ধরো একই রুটে চলছি বলে কিন্তু ধরো ভিডিও বানাই না। তা আজকে ধরো ভিডিও স্টার্ট করা মন ছিল না, প্রচন্ড পরিমাণে কিন্তু শরীর খারাপ। তা এইও পুষ্পাকে দেখে ধরো ভিডিও বানাইতে বাধ্য হলাম। তার কারণ হচ্ছে পুষ্পা ধরো আবার কাম ব্যাক করে গেছে, কিন্তু পুষ্পা আর মায়াবতী বলতে পারো, ঠিক আছে। আর এই গাড়িটা দাঁড়িয়েছিল নাকি? অন্য ড্রাইভার চালাইছিল, দাঁড়িয়ে গেছিল নাকি? সেই মুহূর্তে তুমি খবর পেলে, আর তুমিও বাড়িতে ছিলে। আর গাড়িটা বন্ধুরা নতুন গাড়ি বটে, ঠিক আছে, বেশি দিনকার কিন্তু গাড়ি নয়। আর গাড়িটা খুব যত্নেই ছিল। আর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে বন্ধুরা টায়ার গুলা, গাড়ি টায়ার মানে সবই কিন্তু ভালো রয়েছে, নতুন রয়েছে। তা পুষ্পদা, হ্যাঁ গো, তুমি যে মানে সবসময় বালির কিং, তা পাথরে কি করতে এলে? আমি তো ওইটাই চিন্তা করে পাই না। পাথরে হলো তোমার লিঙ্ক আছে, ওই তোমার প্ল্যান্টে খালি হবে হাফ ইঞ্চি। ও দাঁড়িয়ে মুচগুলো খালি সেভ করো ভালো করে, হিরো লাগবে তুমি তো। আর তোমার প্রকাশের কাছ থেকে এটা আশা করিনি, ঠিক আছে। আমি ধরো যে মানে আবার যে ড্রাইভার হয়ে ফিরবে, আমি ভেবেছিলাম হয়তো প্রকাশ দায়িত্ব গাড়ি নিয়ে ফিরবে বোধহয়, কিন্তু মানুষ ভাই তোমার মতো পারবো না না, গরিব হোক আর বড় লোক হোক, ঠিক আছে, আমার কোনো কিছু কাছে কি পয়সা ছিল বন্ধুরা, কিন্তু আমি একটা কিনেছিলাম কি জিদে রাগে বলতে পারো, ঠিক আছে। মানে গাড়ি মালিক তো আমি সবাইকে হতে বারণ করি, কিন্তু ধরো মানে মনে একটা প্রচন্ড পরিমাণে ঘৃণা জমে গেছিল। আমি ধরলাম যাকে ধরলাম এত কিছু করে দিচ্ছি আর করে দিচ্ছি, সেই আমাকে শেষ পর্যন্ত চিনলো না, ঠিক আছে। প্রকাশ দাও ওরকম জিনিস হলো, মানে প্রকাশ দাও ধরো আজকে যাকে ধরো এত কিছু করে দিলে, রাস্তা দেখিয়ে দিলে, আর করে দিলে, তাকে প্রকাশ দাকে চিনলে না, ঠিক আছে। শেষ করে প্রকাশ দাকে ই করে দিলে, সেরকম সেম পজিশন হয়েছিল। নিয়ে আমি ধরলাম ওই মানে রাগে জিদে কিন্তু আমি গাড়ি কিনেছি, ঠিক আছে। বলছিল যে একটা গাড়ি কিনে দিচ্ছি, ঠিক আছে, ডাউন দিচ্ছি, কিনে দে, নিয়ে চালাতে পারবি তো। আনলাম, দেখো এই বর্ষার সিজন, এখন চাপ হয়ে যাবে নিয়ে এই গাড়ি। না না, শুনে নাও, নিজে যদি খাটতে পারো তাহলে কিছু নাই। হ্যাঁ, ওইটা হচ্ছে কথা, নিজে খাটলে কোনো চাপ হবে। আমি এটাই বুঝি বন্ধুরা, ঠিক আছে। আমি নিজে ড্রাইভার, আমি যে এতদিন ধরে ধরো 3-4টে মাত্র কিস্তি দেওয়া হয়ে গেছে, তা আমি কখনো কিন্তু ঘরে বসি না। আজকে আমার প্রচন্ড পরিমাণে জ্বর, তাও কিন্তু আমি বাড়িতে বসি না, ঠিক আছে। আমি মেহনত করে যাচ্ছি, আর মেহনতে সফলতা আসবে, এটাই হচ্ছে কথা, ঠিক আছে। তো প্রকাশ দা, মানে এটা যা হইলো যদি আগামী দিনে এরকম কিছু হয়, তা বড় কিছু আশা করছি তোমার কাছে। প্রাইমা নাও, প্রাইমা বাবরে প্রায় বানাবো বলছে। আমি তো ভারত বাড়ি নামিয়েছি, দেখতে পেয়েছি বন্ধুরা। আর এই পুলিশ ভান্ড পালিয়ে গেল, মানে 100 টাকা বেঁচে গেল। তার কারণ হচ্ছে বন্ধুরা, মানে মানে ডেউচা ব্রিজে বন্ধুরা আমার কিন্তু 100 টাকা লেগে যেত, সেই 100 টাকাটা কিন্তু লাগলো না। আর এইটা বন্ধুরা বর্ষার মার্কেট তো, আর রায়পুরে আছি বন্ধুরা, জাস্ট রায়পুরে গাড়ি দেখালাম বন্ধুরা, গাড়ি নাই বলতে পারো, ঠিক আছে। কিন্তু আমি নলহাটি যাচ্ছি, বুঝতে প্রকাশ যাতে গাড়ির শেষ নাই, এত গাড়ি। নলহাটির মালিকরা কোনোদিন দায়ী থাকে না, ওদের ডেলি গাড়ি, ওদের 2 টাকা মাইলেও গাড়ি চালায়, বলো। ওরা 2 টাকাতেও গাড়ি চালায়, 3 টাকাতেও গাড়ি চালায়, এরকম ব্যাপার। কিন্তু আমরা তো আমাদের পাঁচামি মালিক কিন্তু গাড়ি দাঁড় করে দেয়। আর বর্তমানে যা বালির বন্ধুরা যা দাম হয়ে গেছে, সে বিশাল ব্যাপার। আমাদের তুমি তো বালির কিং হয়ে গেলে, পাথরের কিং ছিল শহীদুল, আমি এটা জানতাম যে শহীদুল মানে পাথরের কিং। এখন শহীদুল বালির কিং, আপ ডাউন মারছে শহীদুল। আমি ইন্টারন্যাশনাল হতে চাই, ঠিক আছে, মানে ওয়াইল্ড ফায়ার ন্যাশনাল সাইডে চাই না। তার কারণ হচ্ছে সমস্ত লাইন আমার মানে মানুষকে দেখানো শখ, এটাই যা, ঠিক আছে। আর আমি সত্যি কথা বলতে প্রকাশ দা, আমি পারি না এমন কোনো কাজ নাই। আমি ট্রাক্টরে লেবার খেটেছি, ঠিক আছে, তারপর ধরলাম চাষের কাজ জানি, মাঠে বিচুন মারা আর করা, যত যা বলবে তুমি সব কাজ কিন্তু পারি আমি। এই যে ধরলাম মানে বর্ষার সময় বাড়ি যাবো, তো বাড়িতে গিয়ে মাঠে কাজে লেগে যাবো, A to Z কোনো কাছে ধরলাম হার মানি না বলতে পারো, ঠিক আছে। যে ধরলাম ছুটিতে বাড়িতে বসেছিলাম, ট্রাক্টরে লেবার খাটতে চলে গেছি, সবই পারি, এইটাই হচ্ছে কথা। দেখি এই গাড়িটাকে উঠাতে পারে কিনা। অবশ্যই উঠে যাবে, কিন্তু গাড়িটা খানি সাজাইতে হবে, এটাই যা, ঠিক আছে। আমার মানে এখানে সামনে দুটো ফুলদানি লাগিয়ে দিবে, তারপর ধরো মানে লাইটের গার্ডটা লাগিয়ে নিবে, ঠিক আছে, হেডলাইটের গার্ডটা। তার কারণে ধরো পাথর আঘাত লাগতে পারে, তো সেই জন্য বলছি। হ্যাঁ, আর কেবিনের ফ্রেম বানিয়েছো নাকি? আর এইটা বন্ধুরা 55-30 না, ও মানে ওইদিকে কিন্তু বন্ধুরা কেবিনের সিট ফিট বানায় না এখনো, ঠিক আছে। মানে মাঝখানে একটা ফোল্ডিং সিট দেওয়া রয়েছে। হ্যাঁ, আর গাড়িটা বন্ধুরা কিন্তু বেশি চলেনি যতদূর সম্ভব। তা তোমাদেরকে দেখিয়ে দিই গাড়িটা কত চলেছে না চলেছে। আমার আইডিয়াতে, আরে বাবরে প্রকাশ দা, কত 4.4 আমাকে পাঠিয়েছে তো মালিক।
4.4 4.7 কেজি লাস্ট লাস্ট এখন 3 দেখাচ্ছে, বেশি চলেনি তো 50,830 কিলোমিটার গাড়িটা চলেছে, বেশি চলেনি তো গো। হ্যাঁ, নতুন গাড়ি পেয়ে গেছে বাবা। কিন্তু একটা জিনিস তোমার মানে সেটা খারাপ, 4.6 জিপিএস ও জিপিএস দেখাচ্ছে 4.6 কিলোমিটার। বন্ধুরা জিপিএস মালিক ধরে একটু দেখ, মালিক গাড়ি ফাড়ি দেখতে হবে না। 4.6 কিলোমিটার দেখছি, বাপরে বাপরে, আর আগে দিয়েছে তো 4.7। বাপরে বাপরে, কি গাড়ি চালাছো গো তাই বলছে, কে মালিক বলছে তুমি আজকে দিয়েছো নাকি সার্ভিস? 4.7 বিশাল ব্যাপার। বাপরে বাপরে বাপরে। আর না না, আমাদের মানে ভারত বাণিজ্যের যেটা সার্ভিস দেয় বন্ধুরা, সেটা মানে টাটা ল্যান্ডের দিকে বন্ধুরা অনেকটাই বেটার। আমি দেখেছি, তার কারণ হচ্ছে বন্ধুরা আপ ডাউনে চলি তো, আপ ডাউনে বন্ধুরা 2.6 2.7 আমার দিয়ে দেয়। মানে আপ ডাউন বলতে গেলে দু দিকে লোড কিন্তু থাকে আমার, ঠিক আছে, মানে খালি থাকে না। খালি যখনই থাকবে তোমার তো কিন্তু অলরেডি ধরো বেড়ে যাবে বলতে পারো। তবে প্রকাশটা তোমার একটা গাড়ি জিনিস খারাপ দেখছি, সেটা হচ্ছে মানে ডিএলটি ডালা। তার কারণ কি বলতো, মানে লাফাই যা হবে হয়তো তোমার যখন মানে পিছন চাকাটা ধরো মানে গর্ত পড়ে যাবে না বা বাম্পারে উঠবে না, তো সেই ক্ষেত্রে তোমার কি হবে, মানে পিছন চাকাটা হালকা হয়ে যাবে। মাঝের চাকাটা ধরো বাম্পার পেরেছে, সেই সময় পিছন চাকাটা তোমার হালকা হয়ে যাবে। এই সময় তোমার টায়ার উঠবে চান্স থাকবে, প্লাস ধরো পাতি ভাঙার চান্স থাকবে। মানে এই সমস্যাগুলো কিন্তু আমি ধরো অলরেডি দেখছি, মানে 5-6টা গাড়িতে বলতে পারো, ঠিক আছে। আমি দেখছি বলেই তোমাকে বলে দিলাম সাবধান হয়ে যাও। আর এটা তো তোমার তো নতুন গাড়ি, এখন ধরো চলবে, দেখো বর্ষাটা ওখানে ধীরে সুস্থে চালাও। আর এটা হচ্ছে টাটা ডিএলটি, মানে এক্সেল দিয়েছে, সবই ওদের মানে নিজস্ব করেছে, তাহলে না। আর টাটা ডিএলটি ডালা বন্ধুরা প্রচন্ড পরিমাণে হাইট, দেখতে পাচ্ছি বন্ধুরা প্রচুর প্রচুর হাইট, ঠিক আছে। ঠিক আছে, চলো মানে প্রকাশ দা অনেক অনেক ধন্যবাদ, ভালোভাবে চালাও, আগামী দিনে যেন ভালো কিছু দেখতে পাই, ঠিক আছে। এরকম কিছু হলে যেন গাড়ি মালিক হয়ে ফিরে আসতে পারো, এটাই আশা করছি। মায়াবতী নাকি, ঠিক আছে গো। আমি বন্ধুরা ঢুকে গেলাম এই ডেউচা ব্রিজ, আর এখন ড্রাইভিং করছে এই আমার বন্ধু। আমি এখন রেস্ট নিয়েছি বন্ধুরা। আর ডেউচা নদীতে বন্ধুরা জল দেখতে পেছো, ডেউচা নদীতে বন্ধুরা মানে আলাদা করে ব্রিজ করছিল, এই ব্রিজটা বন্ধুরা ভালো করে কাজ করবো করে, তা ব্রিজের কাজ এখন মানে পুরোপুরি বন্ধ আছে। আর পাইপও অনেক কিন্তু ভাসিয়ে নিয়ে চলে গেছে, আর অনেক জল কিন্তু। আর এই সামনে একটা বন্ধুরা ব্রিজ আছে, পুরাতন গ্রাম ব্রিজ বলে, ওই ব্রিজটা কিন্তু একদম পুরোপুরি মানে ভেঙে নিয়ে চলে গেছে, গ্রামের রাস্তা ব্রিজ। যাই বন্ধুরা এই ব্রিজটা এখন টিকে আছে, তবে ইহা বন্ধুরা বেশি দিন টিকে থাকবে না মনে হয়। তার কারণ হচ্ছে বন্ধুরা অতিরিক্ত ওভারলোড চলে বলতে পারো, 16 চাকা ডাম্পার গুলো বালির গাড়ি প্রচন্ড পরিমাণে কিন্তু ওভারলোড চলে বলেই বন্ধুরা ব্রিজটা এই হাল এখন। আর অতিরিক্ত গাড়ির চাপ, আর জল বন্ধুরা প্রচুর পরিমাণে। কালকে বন্ধুরা আরো জল ছিল, যাই হোক বন্ধুরা আজকে অনেক কমে গেছে বলতে পারো। আর এখানে বন্ধুরা তো ব্রিজের মানে রড পর্যন্ত বেরিয়ে গেছে, এমন পজিশন হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, চলো। আর এখানে বন্ধুরা একটা ভ্যান ছিল, সেই ভ্যানটা কিন্তু লাইন তোমাদেরকে আগেই বললাম আমি, সেই পুলিশ ভ্যানটা কিন্তু চলে গেছে। আর এই গাড়িটা বোধহয় এখানে খারাপ হয়ে গেছে, গাড়িটা খারাপ হওয়ার জায়গা পাইনি। ঠিক আছে বন্ধুরা, চলো এখন মানে গুড নাইট। আমার এখন ঘুমাবার সময় হলো, সকাল 6টা বেজে গেছে। আমার বন্ধু এখন কতদূর নিয়ে যেতে পারছে দেখা যাক। আর এখনো অব্দি কিন্তু বাসটা ডিউটি ধরেনি, আর প্রচন্ড পরিমাণে কিন্তু শরীর খারাপ। যাই হোক রাত্রের মধ্যে জ্বরের মানে ট্যাবলেটটা খেয়েছিলাম বলেই এখনো অব্দি ধরো মানে জেগে রয়েছি বলতে পারো, ঠিক আছে। আর এই যে বন্ধুরা সুরসার ঢুকতে চললাম, তা সুরসার ঢুকতে বন্ধুরা রাস্তার পজিশন দেখতে পাচ্ছি একটু পজিশন হয়ে গেছে। আর এখানে বন্ধুরা একটা আন্ডারলোডের গাড়ি একটু পজিশন দেখলাম, ফুল বডি মাল নিয়ে বন্ধুরা হ্যাঙ্গার ডিপান্সার সব কিন্তু চালিয়ে গেছে। আর এখানে বন্ধুরা পাতি মিস্ত্রিগুলো কাজ করছে, প্রচন্ড পরিমাণে কিন্তু রিস্কছে, সারা বালতি করে পানি হিচুচ্ছে বাবু। আর গাড়িটা পাল্টি খাইনি, আমার নসিব ভালো, 10 টাকা গাড়ি বে, 10 টাকা গাড়ি এখনো মার্কেটে চালাইছে। তো বন্ধুরা মানে 10 টাকা গাড়ি তো আন্ডারলোডে চালানো সম্ভব নয়, সেই জন্য বন্ধুরা ওভারলোড লোড করেছিল। তো ওভারলোড লোড করে বন্ধুরা কেমন পজিশন দেখতে পেয়েছো, মানে আমার অবস্থা খারাপ বলতে পারো, ঠিক আছে। এখন বন্ধুরা তাড়াতাড়ি মানে পজিশনে বন্ধুরা বাইক লাগাও সময় পেলাম না। আর রাস্তারও পজিশন খুব খারাপ, এরকম পজিশনে বন্ধুরা ওভারলোড দেওয়া একদমই উচিত নয়। আর গাড়িটা তো মোটামুটি ধরো মাল থাকবে মোটামুটি আমার আইডিয়া যত সম্ভব 50 থেকে 55 টন, তার থেকে বন্ধুরা 18 থেকে 40 টন মাল নিয়ে যাওয়া অনেক বেটার, দরকার আমার ওভারলোড নিয়ে যাওয়া। ঠিক আছে বন্ধুরা, আইনি বন্ধুরা খালি কমপ্লিট করলাম। আর এখন বেজে গেলো 10টা মতো। আর এখন আছি বন্ধুরা জাজিক গ্রামে। আর জাজিক গ্রাম একদম মানে খতরনাক গ্রামের ভিতরে ঢুকে আছি। আর এই ভাই আমাদেরকে ঢুকইলো, যা হোক মানে এত কষ্টের মধ্যে ঢুকলাম সে বলার বাইরে বলতে পারো। এক জায়গায় পাঁচিলে স্কুলে পাঁচিলে লেগেছিল, তাও ঢুকালাম। আর মালটা খালি হইলো বন্ধুরা, মালটা খালি করে বন্ধুরা যে বেরোবো ওটাও টেনশনে পড়ে গেছি বন্ধুরা। রাস্তার পজিশন দিয়ে গেলাম, বেরোবে এত বালির ওপরে চাপা সম্ভব? সারা মোটর সাইকেলে ঢুকেছি বন্ধুরা, মিডিল পজিশনে চাপাইতে হয়েছে, অ্যাক্সেলটা জাম করি, ঠিক আছে। অ্যাক্সেলটা জাম করি, তাছাড়া কিন্তু সম্ভব হবে না। মোটর সাইকেল যাই না লে মরগা যাবো, এত বালির ওপরে চাপা সম্ভব হয়? আল্লাহ দেখো, আল্লাহ ইঞ্জিল ফ্রেন গেছে বন্ধুরা। যাই হোক অনেক কষ্ট করে পেরিয়ে গেলাম বলতে পারো, ঠিক আছে। হ্যাঁ, এবার অ্যাক্সেল জামটা ছাড়িয়ে দিই, অ্যাক্সেল জাম ছিল বলেই, তাছাড়া সম্ভব হতো না।
আর এটা দাঁড়িয়েই ছাড়াইতে হয়, দাঁড়িয়েই লাগাইতে হয় কিন্তু, তাছাড়া সেক্ষেত্রে বন্ধুরা মানে অ্যাক্সেল ভেঙে যাওয়ার চান্স আছে। আর এই জায়গাটা বন্ধুরা খুব খতরনাক, এই জায়গাতেই বন্ধুরা পাঁচিলে লেগে গেছিল আমার গাড়ি, ঠিক আছে। বাপরে চশমা পরে যাচ্ছে রে বাবা, পাপা কি পারি। বন্ধুরা পজিশন দেখালাম, জাস্ট পজিশনটা দেখালাম বন্ধুরা। এখানে বন্ধুরা 16 জায়গা কোনো মতো ঢোকানো সম্ভবই নয়, না বেশি করলাম নাকি ভাই। মেরে মা নাকি ভাই যাবো বেরিয়ে গেলাম বন্ধুরা, ঠিক আছে। হালকার মধ্যে লেগে ডালাতে হালকা দাগ হলো বন্ধুরা। বাপের জন্ম এরকম গাড়ি ঢুকাই নেবে বলতে পারো, ঠিক আছে। আর এটা জাজিগ্রাম স্কুল, মালটা পড়েছে আমার এই জাজিগ্রাম স্কুলেরই। আর গাড়িটা লোড গাড়িটা কোন দিকে নিয়ে এসেছিলাম দেখতে পেয়েছো, লোড গাড়ি চলে গেছে, খালি গাড়ি ট্রেন কি লে কান্না আবার লে সামনে চলে আসছি। আমি গাড়িটা মানে বড় করে টার্নিং দিচ্ছি ঘোরাবার জন্য, ঠিক আছে। আর স্কুলের সময় হয়ে যেত সেদিন আরো অসুবিধা। পোল লাগবে না, আরামসে বেরিয়ে গেল। সত্যি কথা বলতে বন্ধুরা, উলবেড়িয়াতে এরকম ডেঞ্জারাস পজিশনে একবার গাড়ি নিয়ে গেছিলাম, আর আজকে পড়লাম উলবেড়িয়া। হ্যাঁ ভয় লাগবে না পাবলিকে, না এটা যদি হাওড়া ডিস্ট্রিক্টে হইতো না, কেলিয়া বৃন্দাবন পাঠিয়ে দিতে তখন পাবলিকে। হ্যাঁ পাবলিকে খুব ভালো হচ্ছে নাকি। এটা তোমার রামপুরা নলহাটি এইদিকে বলে না 101 হলেও বুঝতে পারো তো, জিনিসটা বুঝতে পারে। হ্যাঁ ও ভালো করেছে, তাও ও বুদ্ধিমান, এটা মানতে বুদ্ধিমান বটে, ঠিক আছে। মানে হাওড়া ডিস্ট্রিক্টের মানুষ বুঝে না একদম, যত বড়ই নেতা থাক কেউ মানে বুঝবে না যে তোমার কোন পজিশনে গাড়িটা আছে, ঠিক আছে। তোমাকে মানে গাড়িওয়ালাকে মারতে লাগবে ধরে এসে বন্ধুরা। মানে অনেকবার কিন্তু মার খেতে বেঁচেছি বলতে পারো হাওড়া ডিস্ট্রিক্টে, সেই জন্য বন্ধুরা হাওড়া ডিস্ট্রিক্টে ভয় লাগে। আর এটা নলহাটি মানে বীরভূম এরিয়া বলে কিন্তু আমি ঢুকালাম, তাছাড়া অন্য জায়গায় হলে কিন্তু আমি গাড়ি ঢুকাতাম না এরকম পজিশনে। আর খতরনাক পজিশন বন্ধুরা, গাড়ি ইধারে যাবে না উধারে যাবে না। আর টেলার গাড়ি একবার যদি আরেক ফেসে যায় না, সেক্ষেত্রে বাইক করা কিন্তু অসম্ভব। আর যে জায়গায় ঢুকেছিলাম বন্ধুরা 16 জায়গা তো মানে সম্ভবই নয়, 18 জায়গা বলেই সম্ভব হলো, কিন্তু 16 জায়গা ঢুকতে না। 16 সাইলেন্স হও জলন বটে। ফাইনালি বন্ধু চললাম নলহাটি, আর এখন বেজে 12টার মতো। বন্ধুরা এই বন্ধুকে গাড়ি দিলাম, আর বন্ধুকে ওই রোডে গাড়ি দিইনি, তার কারণ হচ্ছে বন্ধু ওই লোড গাড়ি নিয়ে গেছে তো, প্রচন্ড পরিমাণে কিন্তু ছাগল নিয়ে আলামারা হয়ে গেছে বলতে পারো। বলছে আমাকে চল নিয়ে চল, নিয়ে রোডটা পাই করে দিলাম, নিয়ে নলহাটি ঢুকলাম। আর আজকে বন্ধুরা মানে প্রত্যেকদিন এই নলহাটি পালি খালি করে বন্ধুরা নলহাটি পাহাড় ঢুকি পাথর লোড করবে জন্য, কিন্তু আজকে বন্ধুরা এই বর্ষার মধ্যে কিন্তু আজকে আমার ঘরের গাড়ি দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। তার কারণ হলে বন্ধুরা লোডে কিন্তু প্রোগ্রাম নেই, বালির প্রোগ্রাম আছে, কিন্তু বন্ধুরা পাথরের অবস্থা কিন্তু খুবই খারাপ বলতে পারো। সেক্ষেত্রে বন্ধুরা আমরা খালি গাড়ি নিয়ে যে আমার সেই মন্ডলবাবু পাম্প যাবো, মন্ডলবাবু পাম্পে যে আমার লাগাই দেবো, কিছু করার নাই। আর মার্কেটের পজিশন খুবই খারাপ হয়ে গেছে, বালির দাম বেড়ে গেছে, চারিদিকে বন্ধুরা ফেল লেগেছে বলতে পারো, ঠিক আছে। আর নলহাটি পাহাড়ে বন্ধুরা আগে কি হতো বন্ধুরা, ফুল রাস্তা জাম লেগেই থাকতো, এখন বর্তমানে দেখতে পাচ্ছি বন্ধুরা ফাঁকা। আর কেসার থেকেও ফোন করছে বরঞ্চ জি মাল্লাও আল্লাহ, তখন বন্ধুরা মাল্লু খালি করবো কোথা থেকে, ওটাই চিন্তা। আর এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড বড় বডি বন্ধুরা, ব্ল্যাক ডায়মন্ড বড় বডি। এবার ব্ল্যাক ডায়মন্ড বড় বডি অনেকে ধরো নিচ্ছে, কিন্তু বড় বডি হলে বন্ধুরা টায়ার দেওয়ার রোগটা কিন্তু আসতে পারে, ঠিক আছে। মানে ব্ল্যাক ডায়মন্ড বডি বলে লয়, যে কোনো ধরো বডি তুমি যদি বড় লাও না, সেক্ষেত্রে বন্ধুরা টায়ার দেওয়ার রোগটা কিন্তু আসবে। আমার বন্ধুরা 3 মাস বয়স হলো গাড়ির, তাই সেক্ষেত্রে বন্ধুরা এখনো অব্দি গাড়ি মানে হাফসে মাল ধরায়নি কিছু না, এখন অব্দি কিন্তু বিন্দাস চলছে আমার। আর এইখানটা বন্ধুরা জীবনে ঠিক হয় না, তার কারণ হচ্ছে বন্ধুরা অতিরিক্ত ট্রাক্টার ওভারলোড বলতে পারো, ঠিক আছে।
এখানটা বন্ধুরা 2 দিন আগে ইট দিয়ে আট দিয়ে ভালো করে তৈরি করলে, তার সত্ত্বেও বন্ধুরা সেই আবাস যেমনকার তেমন হয়ে গেল বলতে পারো। এই দিয়ে বন্ধুরা টোটোগুলো পাল্টি করে দিলে দেখ যে পজিশন, মানে টোটোগুলো মানে চালানোর অভ্যাস আছে বলে নতুন নিয়ে এলে কিন্তু পাল্টি করে দিবে। আর কালকে বন্ধুরা রাত্রে থেকে আমি ভিডিও স্টার্ট করিনি, তার কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণে কিন্তু শরীর খারাপ ছিল, আর ভিডিও স্টার্ট করবো না ভেবেছিলাম, কিন্তু ফোকাস থাকে দেখে ধরো আমি করলাম বলতে পারো। মানে অবস্থা খুবই খারাপ আমার। তা আজকে ধরলাম বন্ধুরা রায়পুরে লাগিয়ে দেবো, মানে বাড়ি চলে যাবো। গাড়ি চলে তো বাচ্চাকে ডাকবো, ধরো 2-3 দিন চালাবে। আর এই আমার বন্ধু চাষ করবে। আর নেক্সট টার্গেট বন্ধু আমার এসকে কোম্পানি গাড়ি মানে ধরবে। আর আগে তো এসকে কোম্পানি গাড়ি চালাইছে নাকি, কলকাতায় চলতো, কিন্তু এখন ধরো খানিক মোটা সোটা হয়ে গেছে, ভুড়ি ফুড়ি বেরিয়ে গেছে বলে আর কতটা মানে অভ্যাস করতে এলেও যে আমি পাচ্ছি কি না, ঠিক আছে, আবার চলে যাবে কিন্তু সেই পুরোনো রূপে বলতে পারো, ঠিক আছে। আর এসকে গাড়ি তো ধরো বন্ধুরা রকেট ছুটতো। আর এই খালি গাড়িতে বন্ধুরা দেখতে হচ্ছে টেলার কিন্তু তাও ধরো চলে এসেছে আরামসে, কোনো ঝাপাই না অতটা, কিন্তু 16 চাকা হলে বন্ধুরা প্রচন্ড হতো। আর বালিতে বন্ধুরা যে এত টাকা দাম বেড়ে গেছে, তার সত্ত্বেও বন্ধুরা কিন্তু মালদার গাড়িগুলো কিন্তু কমে না। বালি ওরা বন্ধুরা 12 মাসই কিন্তু ধরো বালি চলে বন্ধুরা, 2000 টাকা লাভ হলেও কিন্তু ধরো বালিতে চলবে। আর কালকে বন্ধুরা সকাল দেখবে ঘুরছে দেখতে পাইস না, কালকে বন্ধুরা বেলা 12টার সময় গিয়েছিলাম, নিয়ে ঘাটে গাড়ি ছিল না, অনেক টাকা দাম, বলছে যে লোড হয়ে যাবে। সেদিন আরাম করে যাচ্ছি, খেয়ে দিয়ে 2টোর সময় ঢুকলাম, তো যেই শুনছি বন্ধুরা নদীতে জল বেড়ে গেছে, পুরো একদম পুরো জলে থইতো হয়ে গেছিল। নিয়ে তারপরে বন্ধুরা সেই জল কমলো, নিয়ে রাত্রি সেই 10টার সময় করে ঢুকলাম, নিয়ে সেই বেরোতে রাত 2টো বেজে গেছিল। নিয়ে অনেক কষ্ট করে বন্ধুরা জ্বর গায়ে নিয়ে এলাম, এখনো কিন্তু জ্বর আছে বলতে পারো, ঠিক আছে। আর নিজস্ব গাড়ি বুঝতেই পারছো, পরে হলেও তো চালাইতাম না, নিজের বলে একটু ধরো মেহনত করে চলছি। আর নিজের দায়িত্ব করে না চললেও চালাইতেও পারা যাবে না, এই যে মার্কেট বলতে পারো, ঠিক আছে। আর 2 পয়সা কম হলেও ধরো রানিং এ থাকতে হবে, কিন্তু বন্ধুরা পাথরে অর্ডার পেলাম না। সেক্ষেত্রে বন্ধুরা যদি আমি বলি আমি সিঙ্গেল টিপ বালি আনতে দেবো না, সেক্ষেত্রে আমাকে ঘর থেকে পয়সা লাগবে, ও দরকার নাই, গাড়ি দিয়ে দাঁড় করে দেবো থাকবে, নিয়ে আবার ধরো যেদিন অর্ডার হবে সেদিন যাবে। আর এই যে বন্ধু সিট বেল্ট লাগাই, পুলিশ ভাই ট্রাফিক ও আগে থেকে দেখে নিয়েছি নাকি সার্জার। আর ছবি তুললেই বন্ধুরা 1000 টাকা কেস, সে তো তোমরা ভালো করে জানো, ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।